রাত ৩টার সেই ডাক। দরজা খুলেছিলাম। তারপর যা ঘটেছিল ওই রাতে আজও ভুলতে পারিনি আমি। তাই আজকে সেই মাঝরাতে দরজায় এঁকে সেই গল্প নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। যদি শেষটা বিশ্বাস করবেন না, তারপরও গ্রামের ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আজকের গল্প। সেই গ্রামের নাম কালীগঞ্জ। একটা শান্ত গ্রাম, কিন্তু এই গ্রামের একটা নিয়ম আছে। রাত 12টার পর কেউ বাইরে বের হয় না। লোকজন বলে ওই সময় কিছু একটা ঘুরে চতুর্দিকে। রাহিম শহর থেকে এসে ওই পুরনো বাড়িতে উঠল। রাত ৩টা তখন। টক 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 দরজায় শব্দ। রাহিমকে কোনো উত্তর নেই। আবার টক 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 টক। ঠিক তখন পাশের ঘর থেকে দাদু চিৎকার করে, দরজা খুলিস না কেন? রাহিম দরজার ফাঁক দিয়ে তাকালো। তাকিয়ে দেখলো কেউ নেই দরজার সামনে, কিন্তু ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে ভেতরে আসছে। হঠাৎ পিছন থেকে, আমি তো ভিতরেই আছি। সকালে রাহিম দাদুকে জিজ্ঞেস করলো। দাদু বলল, এই বাড়িতে আগে এক মেয়ে থাকতো, ওকে খুন করা হয়েছিল। তার আত্মা এখনো ঘুরে এই বাড়ির চতুর্দিকে। রাহিম পুরনো একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে লেখা, ওরা আমাকে মেরেছে, আমি ফিরে আসব। রাহিম বুঝল এই আত্মা প্রতিশোধ নিতে চায়। রাত ৩টা, আবার দরজার শব্দ, ঠক ঠক ঠক। এইবার রাহিম দরজা খুলল। সামনে দাঁড়িয়ে সাদা পোশাকের সেই মেয়ে। চোখগুলো লাল, কি ভয়ঙ্কর দেখতে চোখগুলি, খুব বড় বড়। সে বলল, আমাকে মুক্তি দাও। রাহিম গ্রামের লোকদের নিয়ে সত্য বের করল। খুনিরা ধরা পড়ল। মেয়েটির আত্মা শান্তি পেল। শেষে আবার সেই টক 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 টক। আপনার দরজায় যদি কেউ রাত 2টা 3টা বাজে, কণা নাচছে, দরজায় শব্দ হচ্ছে, তখন আপনি কি করতেন? যদি হঠাৎ রাত 3টা বাজে ভয়ঙ্কর সুরে টক টক খোকো হি হি করে শব্দ করে হাসতো, তখন আপনি কি করতেন তখন? তাই আপনি কি করতেন, এই বিষয়টা আপনি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেষটা মিস করবেন না।
আপনি হলে দরজা কি খুলতেন? রাহিম তো খুলে ফেলল। ওই পরিস্থিতিতে আপনি থাকলে কি দরজা খুলতেন? অবশ্যই একটু কমেন্টে উল্লেখ করবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যাতে এরকম গল্প আপনাদেরকে আমরা উপহার দিতে পারি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দেখার জন্য আমরা অগ্রিম আমন্ত্রণ জানালাম আপনাকে।